কিশোরগঞ্জ এক আসনে এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা একটু এই আসনটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে আমরা যদি সদর আসনের দিকে সদরের দিকে যদি তাকাই, আমরা পুরা থানা থেকে গিয়ে তারা পাশা পর্যন্ত আসতে প্রায় 20 থেকে আধা ঘন্টা পর্যন্ত চলে গেছে। এই যানজট নিয়ে কিশোরগঞ্জ সদরের মানুষ একেবারে হতাশ হয়ে গেছে। এই নিয়ে কোনো পরিকল্পনা আছে? এখানে কিশোরগঞ্জ নিয়ে আমি দীর্ঘদিন ধরে চিন্তা করতেছিলাম যে সারা বাংলাদেশের বিভিন্ন শহরে আমরা যাই, কিন্তু কিশোরগঞ্জের যে শোলাকিয়া কারণে, আল্লাহ মাথার জায়গা দেওয়ার কারণে, বিভিন্ন কারণে কিশোরগঞ্জটা কিন্তু একটা ঐতিহ্যবাহী জেলা। কিন্তু এই জেলায় আসার পরে মানুষ হতাশ হয় যে কিশোরগঞ্জে যে এত মানে গিঞ্জি এলাকা এবং এত নোংরা, এটা তো আগে আসলে দূর থেকে আমরা বুঝতাম না। কিন্তু এসে রাস্তাঘাটে যে সরুতা এবং যে পরিস্থিতি, এটা দেখে অনেকেই হতাশ হয়েছে। যারা এসেছে, যারা আসে নাই তারা তো কিশোরগঞ্জের ঐতিহ্যের কারণে তারা প্রশংসা করে। আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থাপনা আছে, ইচ্ছা করলে এটা করা সম্ভব। কারণ আমাদের পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে একটা বিশাল আমাদের কিন্তু নরসুন্দা নদী বয়ে গেছে। এই নরসুন্দা নদী না এটাকে নৌকা পথ করা হয়েছে, না এটাকে পরিকল্পনার আওতায় এনে এটাকে সুন্দরভাবে একটা রাস্তা করে দিয়ে, মনে করেন কোরাল সেতু করে দিয়ে যদি কোনো ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু ওই মানে কিশোরগঞ্জ শহরের বাহির থেকে শুরু করে যদি একদম বিশ্ব রোড পর্যন্ত কোরাল সেতুর ব্যবস্থা করা যায়, পাশাপাশি যদি আমাদের যে সরু রাস্তা এটাকে যদি প্রশস্ত করা হয়, অথবা এই রাস্তা থাকুক, আরেকটা রাস্তা নদীর পাশ দিয়ে যদি বড় করে করা হয়, আবার ওই কোরাল সেতুটা থাকে, তাহলে কিশোরগঞ্জ এমন একটা সুন্দর মনোরম কিশোরগঞ্জ দেখবে মানে বাংলাদেশ, যেটা কল্পনা করা যায় না। কারণ নরসুন্দা নদীর কিন্তু অনেক বড় দূরত্ব, অনেক জায়গা, কিন্তু এই জায়গার এখানে একটা রাস্তাও করা সম্ভব, পাশাপাশি একটা উড়ন্ত সেতুও করা সম্ভব। আর এটা করে যদি সৌন্দর্য বর্ধন করা হয় কিশোরগঞ্জকে, তাহলে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম সৌন্দর্য জেলা হিসাবে এটা সারা দেশের সামনে পরিগণিত হবে। এটা আমার আপনার কাছে আমরা দুইটা প্রশ্ন শেষ করবো। একটা প্রশ্ন আমরা রাখতে চাই যে কিশোরগঞ্জ নিয়ে কিছুদিন আগে আন্দোলন হয়েছে, আপনারা জানেন যে কিশোরগঞ্জ থেকে আলাদা হওয়ার জন্য ভৈরব আন্দোলন করছে, পাশাপাশি কিশোরগঞ্জকে ময়মনসিংহের সাথে যুক্ত করার যে একটা পরিকল্পনা ছিল সেটা সরকার ফিরে আসছে। এই আন্দোলনে আমরা দেখি যে পাথর নিক্ষেপ হয়েছে ভৈরবে। আপনার কোনো এই বিষয়ে কোনো বক্তব্য আছে? জি, আসলে মানুষের দাবি দাওয়া থাকতেই পারে, কিন্তু দাবি দাওয়াটা সবসময় নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হওয়া উচিত। প্রত্যেকের অধিকার আছে তার দাবি জানানো, কথা বলা, কিন্তু সেটা সহিংসতায় যদি রূপ নেয়, সেটা যদি মারামারিতে রূপ নেয় এবং সেটা পাথর নিক্ষেপের মতো ঘটনার রূপ নেয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক কথা। যারা এই কাজটা করেছে অবশ্যই আমি তাদের নিন্দা জানাচ্ছি এবং আমি জেনেছি যে এটার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তারা ব্যবস্থা নেবে। এটা তার মতো করে চলুক। বাকি কিশোরগঞ্জ জেলাটাকে ময়মনসিংহে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা করা হয়েছিল, এটা মৌলানা আতাউর রহমান খান সাহেব যখন এমপি ছিলেন তখনও কিন্তু এটা প্রস্তাব হয়েছিল যে ময়মনসিংহের অধীনে বিভাগ করা। কিন্তু আতাউর রহমান খান সাহেব একটা পরিষ্কার কথা বলছিলেন যে আমরা চেয়ারে বসে অভ্যস্ত, আমরা মোড়াতে বসবো না, আমরা খাটে বসবো না। এর মানে আমরা ঢাকা বিভাগে আছি, ঢাকা হলো ক্যাপিটাল শহর, সেখানে সকল ব্যবস্থাপনা, সকল সুযোগ সুবিধা ওখানে আছে, সকল সুবিধা এক কাজে 10 কাজ করে আসা যায়। সেইখানে আমরা থাকতে চাই, আমরা চেয়ার থুয়ে আমরা খাটে বসতে রাজি না। এই কথা উনি কিন্তু জানিয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন। তখনই কিন্তু সেটা ময়মনসিংহ চলে যায়, কিন্তু ওনার প্রতিবাদের মুখে ময়মনসিংহ হতে পারে নাই, সেটা ঢাকায় থেকে ছিল। এখন আবার ইন্টারভিউ গভর্নমেন্ট তারা চেষ্টা করেছিল এটাকে একটা সমন্বয় করে আবার মানুষের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ইতিমধ্যে মানুষের আন্দোলন সংগ্রাম এমন পর্যায়ে গেছিল যেটা দেখে সরকার পিছু হচ্ছে। আমি এর সাথে একমত। আমরা কিশোরগঞ্জবাসী ঢাকার সাথে থাকার মধ্য দিয়ে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা পাবো, যে সুযোগ সুবিধা কোনোভাবেই মানুষের সাথে আমরা পাবো না। অতএব আমি ঢাকার সাথে থাকার পক্ষে। জি, আমরা শেষ প্রশ্ন করতে চাই। আমরা জানি যে 25শে নভেম্বর হোসেনপুরে আল্লামা মামুনুল হক আসতেছেন আপনাদের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির। আসলে হোসেনপুরে আনাটা কতটা আপনার জন্য কষ্ট হয়েছে, পাশাপাশি সাংগঠনিকভাবে কতটা প্রস্তুতি নিয়েছেন? আসলে আল্লামা মামুনুল হক পাওয়া অনেক বিষয়। ওনার পিছে দীর্ঘ একটা সময় আমি ব্যয় করেছি ওনার শিডিউল নেওয়ার জন্য। যদিও আমি কিশোরগঞ্জ সহ ময়মনসিংহ বিভাগ এবং ঢাকার আংশিক 10টা জেলার আমি দায়িত্বে আছি, আমি সাংগঠনিক সম্পাদক এবং তত্ত্বাবধায়ক।
এরপরেও আমার ওই 43টা সুন্দরদের আসন আমার আন্ডারে, সবাই কিন্তু আমাকে চাপ দিচ্ছে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি 2টা প্রোগ্রাম করতে পেরেছি। এখানে আমাদের হালুয়াঘাট দুবাউর একটা প্রোগ্রাম করতে পেরেছি এবং ফুলপুর তারাকান্দা একটা প্রোগ্রাম করতে পেরেছি আমার আন্ডারে। এবং নেত্রকোনাতে গতকালকে আমরা 3টা প্রোগ্রাম করতে পেরেছি, মানে বিশেষ করে মদন এবং কলমাকান্দা প্লাস আমাদের পূর্বধলা, এই 3টা প্রোগ্রাম একটা থেকে একটা দূরত্ব প্রায় 60 থেকে 70 কিলোমিটার সময় গেছে। টাইম বন্ধ মেনটেন করা সম্ভব হয় না। তারপর আল্লাহ মোহাম্মদ সাহেব সবগুলো মেনটেন করে উনি এখানে যখন কিশোরগঞ্জ হয়ে যান, এখানে আবার ওর সাথে সাক্ষাৎ হয়েছে পথে। তো আলহামদুলিল্লাহ উনি বললেন যে ভালোভাবে কাজ করো এবং মানে ডাক এমপি সাহেব, কিশোরগঞ্জ এমপি সাহেবকে ডাক দিলেন। তো অনেকে প্রায় 15-20 জন ছিলেন, সবাই ফিটারে বলতেছে আমার নামে কবুল করছে, এইভাবে আপনাকে ডাক দিয়া বলতেছিল যে পরে পরিচয় করা দিয়েছে যে আমাদের তাকলিফ, আমাদের একটা স্পেশাল ফোর্স করা হয়েছে আল্লাহ মোহাম্মদ সাহেবের নিরাপত্তার জন্য। আমরা খেয়াল করছেন মনে হয় কালো পোশাকে, হ্যাঁ তাকলিফে, আর তাকলিফ স্পেশাল ফোর্স, ওরাও কালকে গাড়ি থামাইছিল এখানে। তো ওদের কিছু নির্দেশনা দিছে এবং আমার সাথে পরিচয় করে দিছে। তো ইনশাল্লাহ আমি ওনাকে বিভিন্ন প্রচেষ্টার পরে আমার উনি পাড়া দিবেন, এটা আমার সাথে প্রস্তুতি দিয়েছেন এবং সেটা দিনক্ষণ হলো 25 তারিখ বিকাল 3টা। প্রস্তুতির ক্ষেত্রে ইতিমধ্যে আমরা সকল জায়গায় আমরা জানিয়ে দিয়েছি, প্রতিটা ইউনিয়ন এবং থানা, আমাদের সদর এবং হোসেনপুর ইতিমধ্যে আমাদের অনলাইনে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। আজকে আমরা হোসেনপুরে বসে এটা কোথায় কোন জায়গাটা নির্ধারণ করব, এটা নিয়ে আলোচনা হবে। আমরা কি কি বিষয়গুলো ওনাকে সামনে নিয়ে করতে পারি এবং ওনার ব্যাপক বহুল প্রচার যেন হয় এবং এটা যেন স্মরণকালের একটা বৃহৎ উপস্থিতি হয়, এই জন্য আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব। এবং আমি আশা করি, আমি যদিও ঢাকাতে থাকি, যে এই প্রোগ্রামকে কেন্দ্র করে আজ থেকে শুরু করে 25 দিন, মানে 25 তারিখ পর্যন্ত, মানে প্রায় সময় পুরো সময়টুকু আমি এখানে দেওয়ার চেষ্টা করব এবং এই সময় দেওয়ার মধ্যে দিয়ে আশা করছি ইনশাআল্লাহ তারা ভালো একটা প্রোগ্রাম উপহার দিতে পারবে। ধন্যবাদ আপনাকে সুলতান মির্জা বলনের পক্ষ থেকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। হয়তো কোনো এক সময় আপনাদের হোসেনপুর নিয়ে, কিশোরগঞ্জ নিয়ে বৃহৎ আকারে পরিকল্পনা আমরা শুনবো। সময় দর্শকবৃন্দ, সুলতান মিডিয়া ডাবলনে আজকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের এমপি পদপ্রার্থী জনাব মুফতি হেদায়েতুল্লাহ হাদী সাহেব। হয়তো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে হয়তো আরও বিস্তার আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুলতান মিডিয়া ডাবলনের সাথেই থাকুন।